শালোম। আদি পুস্তক 15 অধ্যায় 6 এবং 7 পদ। সেখানে বলছে যে আব্রাহাম সদাপ্রভুতে বিশ্বাস করলেন, আর এটা তার পক্ষে ধার্মিকতা হিসেবে ধরা হলো। যে তোমাকে কলদীয়দের উর থেকে তোমাকে বের করে এনেছেন, সেই সদাপ্রভু আমি। ঈশ্বর বলছেন, আব্রাহাম, আমি তোমাকে বের করে এনেছি, আমি সদাপ্রভু। যদি আব্রাহামের ঈশ্বর আপনার ঈশ্বর হন, যদি আব্রাহামের ঈশ্বর আমাদের ঈশ্বর হন, তাহলে আব্রাহামের আশীর্বাদও আমাদের আশীর্বাদ হতে পারে। যদি আব্রাহামের ঈশ্বর আমাদের ঈশ্বর হন, তাহলে আব্রাহামের মতো আপনি আমিও ঈশ্বরকে বিশ্বাস করতে পারি। মানুষ আমাদেরকে ডাকেনি, ঈশ্বর আমাদেরকে ডেকেছেন। আর আজ যদি ঈশ্বর আপনাকে ডেকে থাকেন, তাহলে ঈশ্বর তার প্রতিজ্ঞাও পূর্ণ করবেন। যদি ঈশ্বর আপনাকে আহ্বান করে থাকেন, তাহলে ঈশ্বরও তার ইচ্ছাকে আপনার জীবনে সফল করবেন। এখানে ঈশ্বর আব্রাহামকে নিজের পরিচয় দিয়ে প্রতিজ্ঞা পূর্ণ করার কথা আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছেন। কেন ঈশ্বর আব্রাহামকে ডেকেছিলেন? যেন আব্রাহামের জীবনে ঈশ্বর তার প্রতিজ্ঞাকে পূর্ণ করতে পারেন। কি সেই প্রতিজ্ঞা? এক নতুন দেশ দেবার প্রতিজ্ঞা এবং আব্রাহামের বংশকে বৃদ্ধি করবার প্রতিজ্ঞা। আর ঈশ্বর সেই প্রতিজ্ঞা করেছেন, আর সেই প্রতিজ্ঞাকে তিনি পূর্ণ করেছেন। কিন্তু কিভাবে আব্রাহাম সেই প্রতিজ্ঞা পর্যন্ত পৌঁছেছিল? বিশ্বাস। কিভাবে আব্রাহাম ঈশ্বরের সেই প্রতিজ্ঞাকে তার জীবনে পূর্ণ হতে দেখতে পেয়েছিল? বিশ্বাস দ্বারা। বিশ্বাসেই আব্রাহাম সেই প্রতিজ্ঞার গ্যারান্টি লাভ করল। আমরা যখন ঈশ্বরের দ্বারা আহুত হয়েছি, ঈশ্বর যখন আমাদেরকে ডেকেছেন, তখন তিনি আমাদের জীবনে কাজও করবেন। তা কিভাবে আমরা বুঝব? বিশ্বাস। কিভাবে আমরা ঈশ্বরের জন্য অপেক্ষা করব? বিশ্বাস দ্বারা। আব্রাহামের বিশ্বাস আজকের আপনার এবং আমার বিশ্বাস হতে পারে, কারণ আব্রাহামের ঈশ্বরই আমাদের ঈশ্বর। তিনি যা ছিলেন, তিনি আজও তাই আছেন। আজকের আমাদের বিশ্বাসই আমাদের কাছে শিলমোহর, যে আমরা ঈশ্বরের আশীর্বাদকে লাভ করতে চলেছি। আমাদের বিশ্বাসই আমাদেরকে শেষ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে। আজকের আমাদের মধ্যে আব্রাহামের বিশ্বাস প্রয়োজন। আমাদের বিশ্বাস আমাদের কাছে গ্যারান্টি যে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। হ্যাঁ, তিনি যদি আপনাকে ডেকে থাকেন, তাহলে তিনি আপনাকে ব্যবহারও করবেন। যদি ঈশ্বর আপনাকে কথা দিয়ে থাকেন, তাহলে তিনি তার কথাকে রাখবেন। কারণ ঈশ্বর মিথ্যেবাদী নন, তিনি যা বলেন তিনি তা করেন। যদি ঈশ্বর তার বাক্যে প্রতিজ্ঞা করেছেন যে তিনি আপনাকে রক্ষা করবেন, তাহলে তিনি আপনাকে অবশ্যই রক্ষা করবেন। যদি ঈশ্বর প্রতিজ্ঞা করে থাকেন তিনি আশীর্বাদ করবেন, তাহলে তিনি অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন। তার আশীর্বাদ, তার প্রোটেকশান, তার অনুগ্রহকে আপনি লাভ করতে পারেন শুধুমাত্র বিশ্বাস দ্বারা। আজকের কি আপনি তৈরি আব্রাহামের ঈশ্বরকে বিশ্বাস করার জন্য? যদি আব্রাহামের ঈশ্বর আপনার ঈশ্বর হয়, তাহলে তাকে আপনি বিশ্বাস করুন আব্রাহামের মতো, আর তবেই আপনি আব্রাহামের আশীর্বাদ লাভ করতে পারবেন। ঈশ্বর বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি ঈশ্বর। ঈশ্বর বারবার ইসরায়েল জাতিকে স্মরণ করে দিয়েছেন যে তিনি ঈশ্বর, তিনি যা বলেন তিনি তা করেন। আজকের ঈশ্বর আমাদের বিশ্বাসকে দেখতে চান। যদি আমরা তাকে বিশ্বাস করি, বাইবেল বলছে যে কেউ বিশ্বাস করে তার দ্বারা সব কিছুই সম্ভব। আজকের আপনার আমার বিশ্বাস আমাদেরকে ঈশ্বরের কাজ আমাদের জীবনে দেখতে সাহায্য করবে। মিরাকেল, সুস্থতা,
ব্রেক থ্রু, আমাদের জীবনে যা কিছু খারাপ চলছে সেই সমস্ত কিছু পরিবর্তন করবার ক্ষমতা ঈশ্বর রাখেন, আর তিনি তা করবেন আমাদের জীবনে যখন আমরা তাকে বিশ্বাস করব। যদি আজকের আপনি সমস্যার মধ্যে রয়েছেন, তাহলে ঈশ্বর প্রতিজ্ঞা করছেন তিনি আপনাকে রক্ষা করবেন, কিন্তু আপনাকে আজকে তাকে বিশ্বাস করতে হবে। প্রথম যোহন 5:14 এবং 15, তার উদ্দেশ্যে আমরা এই সাহস পেয়েছি, যদি তার ইচ্ছা অনুসারে আমরা কিছু প্রার্থনা করি বা যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা বা প্রার্থনা শুনেন। আর যদি জানি আমরা যা কিছু প্রার্থনা করি তা তিনি শুনেন, তবে এও জানি যে আমরা তাহার কাছে যা প্রার্থনা করেছি সেই সকল পেয়েছি। যদি আমরা জানি আমাদের ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, তাহলে যা কিছু আমরা প্রার্থনা করেছি আমরা বিশ্বাসও করেছি যে আমরা তা পেয়ে গেছি। আর বাইবেল বলছে যে কেউ বিশ্বাস করে এবং বিশ্বাস করে যে প্রার্থনা করে সে তা লাভ করে। আজকের আমরা প্রার্থনা করছি এবং বিশ্বাসও করছি, এবং যখন বিশ্বাস করছি তখন তা পেয়েও গেছি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।